আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভহীন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হারুন, বাহরাইন থেকে। লিখেছেন, এনটিভিতে এত সুন্দর একটি ইসলামিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অনেক অজানা কিছু জানতে পারছি, উপকৃত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে আমার ফ্যামিলিকে ঘিরে। আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ ও আমার মায়ের মাঝে অনেক মত পার্থক্য, ঝগড়াঝাটি কমছে না, দিন দিন বাড়ছে। এমন অবস্থায় আমি মায়ের কাছ থেকে কোনো ব্যাপার জানার পর যখন ওয়াইফকে জিজ্ঞাসা করি, সে কসম কারে আর বলে আমি এটা করিনি, অথবা বলে বলিনি। একইভাবে আমার মাকেও যখন জিজ্ঞাসা করি, আমার মা আমাকে বলেন আমি এরকম কোনো কথা তাকে বলিনি। সেখানে আমার সম্পর্কে মিথ্যা কথাগুলো বলে। এই অবস্থায় আমি কোনো দিন ডিসিশন নিতে পারছি না কি করব। আর আমার ওয়াইফের আচরণগত দিক থেকে আমি নিজেও অনেক পীড়া হতো, তবুও আমি কষ্ট নেই না। তাকে বোঝাই আমার বাবা মা কদিনই বা বাঁচবেন, তাদের সাথে একটু ভালো হওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে হয় না সে এতটুকু করবে। এখন আমি কি করব? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পিতা মাতার সাথে ওয়াইফের যে সম্পর্ক, অনেকটা টানাপোড়েন সম্পর্কের কথা আপনি উল্লেখ করেছেন। এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হলো এই ধরনের পরিস্থিতিতে যেহেতু আপনি বাহিরে থাকেন, উত্তম পদ্ধতি হচ্ছে যেটা, সেটা হলো আপনার ওয়াইফকে আপনার মা অথবা পিতামাতার কাছ থেকে দূরে রাখা। যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে ওয়াইফের যেই ধ্যান ধারণা, চিন্তাধারা, আচার আচরণ রয়েছে, সেগুলোর ব্যাপারে আপনি বলেছেন যে আমি এক্ষেত্রে নিজেও অনেকটা পীড়া হতো, অনেকটা আহত, মর্মাহত এই ধরনের। সেক্ষেত্রে তাকে আপনার মায়ের সাথে রাখার প্রয়োজন নেই। ফলে এখানে তিক্ততা বৃদ্ধি পেয়েছে, সম্পর্কের ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে তাকে অন্যত্র যেখানে নিরাপদ মনে করেন সেখানে রাখতে পারেন, নিরাপদভাবে তিনি আলাদা থাকতে পারেন। এটা আপনার জন্য উত্তম, এবং পরস্পরের মধ্যে এই বিষয় নিয়ে বিবাদ তৈরি হবে না। নতুন নতুন অনেক বিবাদ আসবে, সেগুলো আপনি সমাধান করতে পারবেন না। এটা হলো প্রথম কাজ। কিন্তু পিতামাতার যে হক রয়েছে সেটা খেয়াল রাখতে হবে আপনাকে, এটা আপনার উপর ওয়াজিব। আবার স্ত্রীর যে হক রয়েছে সেটাও আপনার উপর ওয়াজিব। সেক্ষেত্রে পিতামাতার হক নষ্ট করতে পারবেন না, স্ত্রীর যে হক রয়েছে সেটা আপনাকে নষ্ট করার কোনো সুযোগ নেই, আপনি নষ্ট করতে পারবেন না, আদায় করতে হবে। এরপরে যে বিষয়টি, সেটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি তাহকিক করবেন না। পারিবারিক বিষয়গুলো নিয়ে যত ঘাঁটাঘাঁটি করবেন, তাহকিক করবেন, তত বিদ্বেষ বৃদ্ধি পাবে, বাড়াবাড়ি হবে। সমঝোতা করা যায় কি না সেটার চেষ্টা করবেন কারো মাধ্যমে। যেহেতু আপনি বলেছেন যে আপনি বাইরে থাকেন, কারো মাধ্যমে যদি সমাধান করা যায়, সমঝোতা করা যায়, তাহলে সেটা উত্তম। এক্ষেত্রে যদি আপনি আপনার স্ত্রীকে বুঝাতে পারেন, ধৈর্য ধরার মতো তাকে সেই উপলব্ধি অথবা সেই জ্ঞান তাকে দিতে পারেন, তাহলে এটা তার জন্য সবচেয়ে ভালো। তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করুন, বোঝানোর জন্য চেষ্টা করুন যে সে যে ধৈর্য ধরলে তার জন্য পুরস্কার আছে, তার জন্য পুরস্কার আছে। কারণ তাদের সন্তুষ্টির মধ্যে যেমনিভাবে আপনার জন্য আখিরাতে নাজাত রয়েছে, তেমনিভাবে আপনার দুনিয়ার সমৃদ্ধি তাদের সন্তুষ্টির মধ্যে রয়েছে। এই জন্য পিতামাতার সন্তুষ্টির বিষয়টিও আপনাকে উপেক্ষা করা বৈধ হবে না, উচিত হবে না। আর এই সন্তুষ্টির বিষয়ে
আপনাকে ঘিরে আপনার পরিবারের সাথে পুরোটা সকলের সাথে জড়িত। তাই এখানে কাউকে উপেক্ষা করতে পারবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে তাদেরকে তোমরা কোনো ধরনের কষ্ট দিতে পারবে না, কষ্টের কোনো কথাই তাদের সামনে উচ্চারণ করতে পারবে না, তাদেরকে কোনো ধরনের ধমক দিতে পারবে না। মানে তাদের প্রতি আচরণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার মানে ব্যাপারে ইহসানের কথা বলা হয়েছে, সুন্দর আচরণের কথা বলা হয়েছে, সদ্ব্যবহারের কথা বলা হয়েছে। সুতরাং সেক্ষেত্রে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন এ বিষয়ে সমাধান করার জন্য। আল্লাহ না করুক যদি এমন কোনো পর্যায়ে চলে যায় যে পর্যায়ে মানে একেবারেই সমাধানযোগ্য না হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি পিতামাতার হকের বিষয়টি বেশি গুরুত্ব দিতে হবে আপনাকে। স্ত্রী যদি আপনার বিষয়গুলো মেনে নিতে রাজি না হয়, তাহলে আপনি হয়তো স্ত্রীকে এক্ষেত্রে তার মানে এখতিয়ার দিতে পারেন, তাকে অপশান দিতে পারেন। মানে যেহেতু সেক্ষেত্রে আপনার জন্য সুযোগ রয়েছে, কিন্তু পিতামাতাকে তো আপনি ফেলে দিতে পারবেন না। পিতামাতাকে আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনাকে অবশ্যই তাদের হক যেগুলো রয়েছে সেগুলো দিতে হবে। তাদের কিছু ভুল ত্রুটি বিচ্যুতি থাকলেও মানে পিতামাতাকে আপনাকে অবশ্যই মানে এই বিচ্যুতি সহ মানে এই ভুল ত্রুটি সহ তাদের হক যেগুলো রয়েছে সেই হকগুলো আপনাকে আদায় করতে হবে। এক্ষেত্রে মানে আপনি স্ত্রীকে যদি বোঝাতে একেবারেই অক্ষম হয়ে যান, তিনি যদি কোনোভাবেই মানে মেনে নিতে রাজি না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে অপশান দিতে পারবেন, যেহেতু ইসলামী শরীয়ত তার ব্যাপারে মানে তাকে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার তাকেও অধিকার দিয়েছে, আপনাকে অধিকার দিয়েছে। সুতরাং সেক্ষেত্রে আপনার এখতিয়ার রয়েছে। কিন্তু পিতামাতার ব্যাপারে এই এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নেই। আল্লাহ রাব্বুল আমিন এটা বাউন্ড করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। সুতরাং এখানে আপনার সামান্যতম অবকাশ নেই যে আপনি তাদেরকে কোনোভাবে উপেক্ষা করতে পারেন, বরং তাদের হক আপনাকে আদায় করতে হবে। এমনকি তারা যদি একেবারে মুশরিক হয় তাহলেও তাদের সাথে আপনাকে উত্তম সংহত বৈধ আচরণ করতে হবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসাইন তন্ময়। আপনার আগের ইমেল আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, কেউ অমুসলিমদের সাথে পোশাকে সাদৃশ্য রাখলে কি কাফের হয়ে যাবে? ধন্যবাদ এই ভাইকে প্রশ্ন করেছেন। যদি কেউ অমুসলিমদের সাথে পোশাকে সাদৃশ্য গ্রহণ করে তাহলে কি সে কাফির হয়ে যাবে? তাশাব্বুহ বিল কুফফার, কাফিরদের সাথে সাদৃশ্য গ্রহণ করা ইসলামী শরীয়তের মধ্যে মৌলিকভাবে বা সামগ্রিকভাবে ইন জেনারেল এই বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে হারাম, নিষিদ্ধ এবং কুফরি কাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো জাতির সাথে অন্য কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ফাহুয়া মিনহুম, সে তাদেরই একজন, সে তাদের অন্তর্ভুক্ত হলো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে এই সাদৃশ্যতা গ্রহণ করার কারণে সে মানে কুফরিতে লিপ্ত হলো, তাদের সাথে তার সম্পর্ক হয়ে গেল। পরে এই হাদিস থেকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে এই হাদিস থেকে বোঝা যায় যদি কোনো বিষয়ে কাফিরদের সাদৃশ্যতা কেউ গ্রহণ করে থাকে তাহলে সে কাফির কুফরি করলো, ইসলামের সাথে তার মানে মৌলিক একটা বড় ধরনের সংঘর্ষ তৈরি করলো। কিন্তু সেটা কি পোশাকের ক্ষেত্রে কি কোন পর্যায়ে গিয়ে মানে কাফির হয়ে যাবে? যেমন মুশরিকদেরকে দেখা যায় তারা শার্ট পরে থাকেন, টি শার্ট পরে থাকেন, গেঞ্জি পরে থাকেন, প্যান্ট পরে থাকেন, কোট পরে থাকেন, টাই পরে থাকেন, বিভিন্ন ধরনের পোশাক। এখন কি আপনি যে কোনো পোশাক পরলেই মানে তাহলে কাফির হয়ে যাবেন? যেহেতু তারা মানে টাই পরেছে এই জন্য আপনি কাফির হয়ে যাবেন? অথবা যেহেতু তারা টি শার্ট পরেছে আপনি কাফির হয়ে যাবেন? তাহলে তো এই পৃথিবীতে আর কোনো পোশাক আপনি পরতে পারবেন না। কারণ মুশরিকরা যেটা পরে, তাহলে মুশরিকরা সমস্ত পোশাক পরে আপনাকে, অথবা অমুসলিমরা সমস্ত পোশাক পরে আপনাকে মানে তারা শেষ পর্যন্ত আপনি আর পোশাকই পরতে পারবেন না। তাহলে এখানে আসলে তাশাব্বুহের কোন দিকটাকে বোঝানো হয়েছে সেই বিষয়টি জানতে হবে। সেটা হলো পোশাকের ক্ষেত্রে তাশাব্বুহের বিষয় হচ্ছে এমন পোশাক আল আজিয়া আল্লাতী তাখতাসসু বিআকিদাতিহিম ওয়া দিয়ানাতিহিম, এমন পোশাকসমূহ যে পোশাকগুলো তাদের আকীদা এবং তাদের দ্বীনের সাথে সম্পৃক্ত, তাদের ধর্মীয় পোশাক, তাদের ধর্মীয় মানে চেতনার সাথে সম্পৃক্ত, ধর্মীয় আইডিওলজির সাথে সম্পৃক্ত। মানে আপনি দেখতে পাবেন সুনির্দিষ্ট গ্রুপ যেমন মানে তাদের সুনির্দিষ্ট কিছু মানে আলামত বা পোশাক রয়েছে। ইহুদিদের মাথার উপর দেখবেন যে ছোট্ট একটা টুপি,
তারপরে তাদের ধর্মীয় ড্রেস কোড রয়েছে। হ্যাঁ, ড্রেসের মানে বিভিন্ন ধরনের, যেমন কাউকে দেখা যায় গেরুয়া রঙের কাপড়, বৌদ্ধদের এক ধরনের, তারপরে বৌদ্ধদেরকে দেখা যায় এক ধরনের কাপড়, তার বিভিন্ন জন, তারপরে কাউকে দেখা যায় যে পৈতা বাঁধছে, কাউকে দেখা যায় যে শঙ্খ লাগাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ধর্মীয় পোশাক, মানে যেগুলোর সাথে ধর্মীয় চিন্তা চেতনা আকীদার সম্পর্ক রয়েছে, এই ধরনের পোশাক যদি কেউ মানে পরে থাকেন, যেমন আমরা খ্রিস্টানদেরকে দেখতে পাই তারা ক্রুশ, এটা দেখা যায় যে তাদের কাছে অনেক পুত পবিত্র। যদি এই কোনো কিছু কেউ যদি গ্রহণ করে থাকেন তাহলে তিনি অবশ্যই তার এই কাজটি কুফরি হবে। তবে কুফরির সাথে সম্পর্কের বিষয়টি মানে আকীদার সাথে মৌলিকভাবে জড়িত হবে। যদি মানে প্রাথমিকভাবে সে না বুঝে আন্দাজের উপর এই কাজটি করে তাহলে তার এই কুফরি হবে না, এই কাজটি তার আমল হবে, খাতা ভুল হবে। আর যদি মানে সে জেনে বুঝে কাজটি করে থাকে তাহলে এটা কুফরে আমলই হবে। যদি আকীদাগতভাবেই তিনি সেটাকে গ্রহণ করে থাকে, যেমন একজন মানে মনে হয়েছে যে ক্রুশটা দেখতে তার কাছে ভালো লেগেছে, মানে জাহেল ক্রুশের আকীদা সম্পর্কে কিছু জানে না, ক্রুশটা আসলে কেন লাগানো হয়েছে জানে না, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে এটা একটা স্টাইল, ওই সম্পর্কে তার ধারণা একটা মনে করছে একটা স্টাইল, ফ্যাশন, তো ফ্যাশন মনে করে সেই ধরনের কাজটা করেছে। মানে এখন এই জাহেলকে আপনি জিজ্ঞেস করবেন যে আসলে আপনি কি, মানে আপনি এটাকে যে করেছেন এটা কি, ও যে একটা সুন্দর লাগছে এই জন্য দিলাম, তাহলে এই লোকটার এই কাজটা মূলত এটা খাতা, এটা হলো ভুল। কিন্তু আরেকজন জানে তো এটা তাদের একটা আকীদা, কিন্তু সেটা জানে না যে আকীদাটুকু মানে এটা গ্রহণ করলে সে কাফের হয়ে যাবে, আর এটা যে ইসলামী শরীয়তের মধ্যে এটা কুফরি কাজ, এটা জানে না। জানে কিন্তু এটা খ্রিস্টানদের আকীদা, জানে এই পোশাকটা মানে কারো না কোনো ধর্মীয় পোশাক, এটা জানা আছে, কিন্তু এটা যে করলে সে কাফের হয়ে যাবে, ইসলামের মৌলিক আকীদার সাথে এটা মানে একটা সাংঘর্ষিক কন্ট্রাডিকশন আছে, এই বিষয় সম্পর্কে জানে না, তাহলে তার এই কাজটি কুফরি আমলি হবে। কিন্তু যদি সে জানে এই কাজটি মানে খ্রিস্টানদের আকীদা অথবা বিভিন্ন ধর্মীদের আকীদা, বাকি এই আকীদার সাথে যদি ইসলামের কোনো মুসলিম ব্যক্তি এই কাজটি করে তাহলে তার এই কাজটি কুফরি। তারপরেও জেনে যদি কেউ করে থাকে তাহলে এই কাজটি তার কুফর হবে এবং কুফরি ইতিকাদি হবে, আকীদাগত কুফরি হবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। হাতে একটি ইমেল পাঠিয়েছেন এস.এম. রাকিবুল হাসান রাকিব। আপনার আগের ইমেল অনেক প্রশ্ন ছিল, আপনি শেষে আরও জানতে চেয়েছেন অসুস্থতাজনিত মাজুর অবস্থাগুলির কারণে আমার জন্য প্রতি ওয়াক্তে বারবার কাপড় বদলানো এবং বারবার অজু করা খুব কষ্টসাধ্য হয়ে যায়। আমি শুনেছি এবং পড়াশোনা করে জেনেছি যে কিছু আলেমের মতে এমতাবস্থায় বারবার অজু করতে হবে না, অর্থাৎ প্রতি ওয়াক্তে নতুন করে অজু করতে হবে না এবং কাপড়ও চেঞ্জ করতে হবে না, তাদের মতো অজু ভাঙবে না। আমি এভাবেই সালাত আদায় করছি। যেহেতু হার্ডশিপ বা কাঠিন্য তৈরি হয় আমার জন্য, বিষয়টা কি ঠিক আছে? প্রথম কথা হচ্ছে কোনো সন্দেহ নেই বারবার উজু করার বিষয়টি আপনার জন্য কষ্টকর, এতে কাঠিন্য আছেই, এটা অনেকটা হার্ড, একজন ব্যক্তির জন্য কঠিন কাজ। বাকি বারবার উজু করতে আপনি কি বুঝাচ্ছেন? বারবার উজু করতে যদি আপনি এটা বুঝান যে প্রত্যেক সালাতের জন্য আপনাকে উজু করতে হবে, না, আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি উজু করবেন, তাহলে আপনি উজু করতে হচ্ছে 5 বার, মানে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি উজু করবেন, আপনাকে 5 বার উজু করতে হবে। আর এক্ষেত্রে যদি এমন হয় যে দেখা যাচ্ছে যে আপনার কোনোভাবেই মানে আরও বেশি মানে আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার ওজরের কারণে জোহর এবং আসরকে আপনি একসাথে আদায় করতে পারবেন, মাগরিব এবং এশাকে আপনি একসাথে আদায় করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র 3 বার উজু করলে আপনার জন্য সহজ হয়ে যাবে, 3 বার উজু করলে আপনার জন্য সহজ হয়ে যাবে। উনি তো এক উজুতে জোহর এবং আসর নামাজ পড়তে পারবেন, সেটা কি জমা করবেন না? জমা করবেন। তো সেক্ষেত্রে তো তার কষ্ট আরও রাঘব হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হালকা হবে, জি, আরও সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন যিনি পাঠিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক লিখেছেন। আমি প্রায় সময় ইমামের পেছনে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ে শেষ করতে পারি না, রুকুতে চলে যেতে হয়, এক্ষেত্রে আমাকে কি পুনরায় নামাজ পড়তে হবে? আমাদের এখানে সালাফি কোনো মসজিদ নেই, হানাফি মসজিদে সালাত আদায় করতে হয়। প্রথম কথা হচ্ছে আপনার উপর ইমাম যদি রুকুতে চলে যায় তাহলে আপনার উপর ইমামের অনুসরণ করা ওয়াজিব, যেহেতু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহ, ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে লিয়ুতাম্মা বিহি আই লিয়ুক্তাদা বিহি, তার অনুসরণ করার জন্য। অবশ্যই ইমামকে অনুসরণ করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যেই বলে দিয়েছেন কোন কোন ক্ষেত্রে অনুসরণ করবেন, অনুসরণের দিকগুলো উল্লেখ করেছেন। ফাইজা রাকা ফারকাউ, যখন রুকু করবে তারপর তোমরা ইমামের সাথে সাথে ইমামের পরেই রুকু করবে। ফাইজা সাজাদা ফাসজুদু, যখন সিজদা করবে তোমরা সিজদা করবে। তাই ইমাম সাহেব যদি রুকুতে চলে যায়, ওয়াজিব হচ্ছে আইয়াজিবুল ইক্তেদা বিহি, ইমামকে অনুসরণ করাটা ওয়াজিব মুক্তাদির জন্য, তিনি ইমামকে অনুসরণ করে রুকুতে চলে যাবেন। এক্ষেত্রে যদি আপনি সূরা ফাতিহা পড়তে না পারেন, তাহলে আপনি যতটুকু পড়েছেন ততটুকুই আপনার যথেষ্ট, যতটুকু পড়েছেন ততটুকু যথেষ্ট। কারণ সূরা ফাতিহা পড়ার কথা ছিল আপনার কিয়াম অবস্থায়, কিয়াম আপনি যতক্ষণ ছিলেন ততক্ষণ আপনি সূরা ফাতিহা পড়ার কথা ছিল। যেহেতু আপনার সূরা ফাতিহার মাহাল্লু কিরাআতিল ফাতিহা, সূরা ফাতিহার মাহালটা হচ্ছে, স্থানটা হচ্ছে মানে কিয়ামের সময়, যেহেতু কিয়াম দাঁড়ানো অবস্থায়, যেহেতু কিয়াম মানে পার হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, ইজা ফাতাল মাহাল্লু ফাতা মা ইউহাল্লু বিহি, যখন কোনো কারণে মহল কি হয়ে যায়, সাকেত হয়ে যায়, তখন মহলের হুকুমটা কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। যেহেতু আপনি সূরা ফাতিহা আর পড়তে পারেন নাই, যতটুকু পড়েছেন ততটুকুই আপনার কি হয়ে গেছে, আপনার আদায় হয়ে গেছে, বাকিটা আপনার কাছ থেকে সাকেত হয়ে গেছে। যেহেতু বাকিটা পুনরায় নামাজ আদায় করতে হবে না, মানে বাকিটা আপনার উপর থেকে সাকেত হয়ে গেছে। এটা হচ্ছে যেমন কোনো ব্যক্তির উপর শরীয়তের কোনো বিধান কোনো কারণে বর্তানো হয়েছে, সেখানে আংশিক বিধান শরীয়তের অন্য কোনো কারণে সাকেত হয়ে গেছে তার উপর থেকে, তাহলে যেই জিনিসটুকু সাকেত হয়ে গিয়েছে, মানে যতটুকু তার মানে বাদ পড়ে গিয়েছে, যতটুকু তার আছে ততটুকুই তাকে কি করতে হবে, পালন করতে হবে, বাকিটা তাকে পালন করতে হবে না। তার মধ্যে যেমন আমরা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝতে পারি, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির হাত মানে এখান থেকে, মানে এটাকে বলা হয় থাকে কবজি থেকে কাটা যায়, তাহলে তার হাতের বাকি অংশ তিনি ধুতে হবে, কবজির এই অংশটুকু তার ধোয়ার কোনো মানে বিধান নেই। এটা ধোয়ার কথা ছিল, ফরজ ছিল তার উপর, কিন্তু এখন তিনি বলবেন যে না, আমার তো উজু হচ্ছে না, যেহেতু আমি হাতে ধুতে পারিনি, না, তা এটা সাকেত হয়ে গেছে, মহাল সাকেত হয়ে গেলেই হুকুম সাকেত হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে যদি কারো মানে মেরফাক পর্যন্ত, কোনোই পর্যন্ত তার হাত মানে কি হয়ে যায়, কোনো কারণে কাটা যায় বা হাত মানে না থাকে, তাহলে তাকে এই হাত ধৌত করতে হবে না, যেহেতু তার মাহাল আল উজুব যেটা রয়েছে, মানে যেটা ওয়াজিব মানে তার উপরে ছিল ধৌত করার, সেটা তার কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, সাকিত হয়ে গেছে। যদি কোনো কারণে এই যে মাহালুল উজুব সাকিত হয়ে যায়, তাহলে তার উপর সেই ওয়াজিবটুকু সাকিত হয়ে যাবে, যেটা তার উপর ওয়াজিব হয়েছে। 3 নম্বর যে মাসআলাটি, সেটা হচ্ছে ইমামের সাথে সূরা ফাতিহা পড়তে না পারার কারণ কি, সেটা আপনাকে বের করতে হবে। মানে আপনি সূরা ফাতিহা পড়ছেন, ইমামও তো সূরা ফাতিহা পড়ছে, তাহলে ইমাম সূরা ফাতিহা পড়তে পারলে আপনি পড়তে পারবেন না কেন? তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি হয়তো সূরা ফাতিহা আপনার ভালো মুখস্থ নেই, অথবা সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে আপনার মানে আপনি হয়তো খুব ধীরস্থিরভাবে পড়তেছেন। সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যেটা, সেটা হলো আপনি ইমামের সাথে সূরা ফাতিহা পড়ার সময় আপনি মানে ইমাম মানে যতটুকু সময় দেয় সেই আলোকেই আপনি মানে এটাকে দীর্ঘায়িত করবেন, মানে অনেক লম্বা করে পড়বেন না, আপনি একটু দ্রুত পড়বেন, চেষ্টা করবেন যে দ্রুত সেটা আদায় করার জন্য। এক্ষেত্রে ইমামের জন্য সবচেয়ে বড় পরামর্শ যেটা, সেটা হচ্ছে এই ইমামের উপর ওয়াজিব হচ্ছে ইমাম মূলত বিত্তাআন্নি ওয়া তারতিল তেলাওয়াত করবে। ইমামকে তেলাওয়াত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ইমামকে কোরআন তেলাওয়াতের জন্য ওয়ারাত্তিল তারতিলা, ওয়ারাত্তিল কোরআন তারতিলা, কোরআনকে তেলাওয়াত করবে তারতিল সহকারে। আমরা দেখি যে মানে ইমাম সাহেব সূরা ফাতিহা যখন মানে লাউড দিয়ে পড়েন, মাশাআল্লাহ অনেক লম্বা করে অনেক, আর যখন দেখা যায় যে তিনি আস্তে পড়তেছেন, তখন দেখা যায় যে নীরবে পড়েন, দেখা যাচ্ছে যে তিনি সূরা ফাতিহা পড়ছেন কি পড়েন না, এটা সন্দেহজনক। মানে খুব দ্রুত, এত দ্রুত পড়বেন কি জন্য? ইমাম সাহেব যেহেতু তার পেছনে মুক্তাদি রয়েছে, অনুসারী রয়েছে, যারা তাকে অনুসরণ করতেছে, যেহেতু তারা সূরা ফাতিহা পড়বে, সেক্ষেত্রে তারা যাতে করে তাকে অনুসরণ করতে পারে, কারণ ইমামকে খেয়াল রাখতে হবে যে পিছনে যারা আছে তারা অনুসরণ যাতে করতে পারে সেভাবে করতে হবে। উনি শুধু উদ্ভাস করলেন, মুক্তাদিরা অনুসরণ করতে পারলো না, সময় দিতে হবে, তাহলে তার এই ইমামতি মানে যথার্থ হবে না। কারণ ইমামতির জন্য মানে শর্ত হচ্ছে ইয়াসিহুল ইতিমামু বিহি, মানে তার অনুসরণ করাটা সহি হতে হবে, মানে এমনভাবে তিনি ইমামতি করবেন যাতে ইমামতির অনুসরণ করাটা তার জন্য সহি হয়। 2 নম্বর যে মাসালাটি তিনি আলোচনা করেছেন, বলেছেন লাস্টে
এর সাথে আর বলেছেন যে যেটা আসলে আমাদের এলাকায় মানে সালাফি মসজিদ নেই, হানাফি মসজিদ রয়েছে, তাহলে আমরা কীভাবে সালাত আদায় করবো? এটা সালাফি আর হানাফির মধ্যে পার্থক্য নয়। পার্থক্য হচ্ছে মূলত সালাতের ক্ষেত্রে। আমরা যখন সালাত আদায় করব, সালাতটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে সেই তরিকা আমরা আদায় করছি কিনা। কারণ আপনি সালাফি আর হানাফি মসজিদের কারণে মানে এই পার্থক্য তৈরি হয়েছে, ব্যাপারটি এমন নয়। ব্যাপার হচ্ছে আমরা সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ রয়েছে সেই সুন্নাহ যদি অনুসরণ না করি, সালাতকে যদি আমরা মানে দৃঢ়স্থিরভাবে ইতিদালের সাথে যেভাবে সালাতের আরকান আহকামগুলো রয়েছে, সালাতের যে উঠা বসা যেগুলো আছে সেগুলোকে যদি আমরা দৃঢ়স্থিরতার সাথে আদায় না করে থাকি, তাহলে সালাতের মধ্যে এই ধরনের মিস্টেক হবে। এটা হানাফি সালাফিয়ের কারণ নয়। কারণ হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এই কথা বলেছেন, অথবা মাযহাবের ইমামগণ এই কথা বলেছেন যে সালাতের মধ্যে এমনভাবে সালাত আদায় করবে, উঠবাস করবে। এটা আমার জানা নেই কোনো আলেম এই কথা বলেছেন। সুতরাং এই মানে পরের যে বক্তব্যটি আপনি দিয়েছেন এটা মোটেও মানে সঙ্গত হয়নি, কারণ মাযহাবের কোনো ইমামের বক্তব্য এইভাবে সাব্যস্ত হয়নি। যারা এই প্র্যাকটিস করতেছেন তারা নিজেদের প্রবৃত্তির প্র্যাকটিস করতেছেন, ইমামের সাথে এর কোনো সম্পর্ক নেই। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা নামাজে সূরা ফাতিহা প্রসঙ্গে আমরা প্রশ্ন পেয়েছি, সঙ্গত জবাবও পেয়েছি, কিন্তু এই প্রশ্নে একটি বাতাবরণ সৃষ্টির চেষ্টা হয়েছে। সালাফি মসজিদ, হানাফি মসজিদ, এটা কি আমাদের জন্য কোনো শুভ বার্তা দেয়? মসজিদ তো মসজিদ, আল্লাহর ঘর, সেখানে আমরা এভাবে বিভক্তির রেখা কেন টানব? যারা টানছি তাদের বোধহয় ইসলামের যে উদার বার্তা, ইসলামের যে জীবন দর্শন, তার আলোকে বক্তব্যকে বোধহয় আরও শুদ্ধ করা প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।